জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা জালের আওতায় আনা হয়েছে এয়ার টিকিট সিন্ডিকেটকে। দেশের বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে যেসব সেলস এজেন্ট ও ট্রাভেল এজেন্ট রয়েছে সেগুলোর আয়কর নথিসহ ব্যাংক হিসাব যাচাই শুরু হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক তথ্য যাচাইয়ে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর ফাঁকি সহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা ইউনিটের বিশ্বস্ত সূত্র আমার দেশকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানায়, এয়ার টিকিট বিক্রিতে যেসব সেলস এবং ট্রাভেল এজেন্ট রয়েছে তাদের মধ্যে শীর্ষ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের কর্ণধারদের আয়কর নথি যাচাই করা হচ্ছে। এজন্য একটি তালিকা তৈরি করা হয়েছে। প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। কৃত্রিম সংকট তৈরি করে দেশের বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের দাম কয়েক গুণ বাড়িয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সেলস এজেন্ট ও ট্রাভেল এজেন্টগুলোর বিরুদ্ধে। এই কারণে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ দামে টিকিট কিনতে হয় ক্রেতাদের। বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, দুবাই, কাতার, মালয়েশিয়া সহ যেসব দেশে শ্রমিকরা কাজ করতে যান তাদের বাড়তি দামে টিকিট কিনতে হয়। আবার হজের সময়ও টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি অর্থ আদায় করা হয়। সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরেই এভাবে অর্থ আদায় করলেও তাদের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কারণে সম্প্রতি বিমানের টিকিটের দাম ৭৫% কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতে গ্রুপ বুকিং স্কিমের অধীনে টিকিটের দাম ১,৯০,০০০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। এখন ভাড়া ৪৮,০০০ থেকে ৫০,০০০ টাকায় কমেছে। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটের টিকিট ভাড়া কমিয়ে ৩৫,০০০ টাকায় দিচ্ছে। গত ১১ ফেব্রুয়ারি টিকিট বুকিংয়ে কঠোর নিয়মকানুন জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুসারে এখন থেকে অবশ্যই যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ, পাসপোর্টের একটি ফটোকপি দিয়ে বিমানের টিকিট বুকিং করতে হবে। এই নির্দেশনার পর বিমান সংস্থাগুলো পূর্বে ব্লক করা টিকিট প্রকাশ করতে বাধ্য হয়েছে। ফলে টিকিটের প্রাপ্যতার সঠিক চিত্র সামনে উঠে আসায় এজেন্সিগুলো টিকিটের দাম কমাতে বাধ্য হয়েছে। এছাড়া এনবিআরের আয়কর গোয়েন্দা তৎপরতা টিকিটের দাম কমাতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, বাংলাদেশ বিমান ছাড়া যেসব এয়ারলাইন্স যাত্রী পরিবহন করে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সৌদিয়া, কাতার, ওমান, সালাম, এমিরেটস, মালয়েশিয়ান, গালফ এয়ার, এয়ার আরাবিয়া, জাজিরা এয়ারওয়েজ, ফ্লাইন্যান্স ও ফ্লাই দুবার এয়ারলাইন্স। এসব এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে নিয়োজিত থাকে জেনারেল সেলস এজেন্ট। এয়ারলাইন্সগুলো তাদের বিক্রয়যোগ্য টিকিট সেলস এজেন্টদের দেয়। সেলস এজেন্টগুলো আবার ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে ক্রেতার কাছে টিকিট বিক্রি করে। ট্রাভেল এজেন্টগুলোর আবার সাব এজেন্টও থাকে। সেলস ও ট্রাভেল এজেন্টগুলোই টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে স্বাভাবিকের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করে। আয়কর গোয়েন্দা ইউনিট বেশ কয়েকটি সেলস ও ট্রাভেল এজেন্সির তালিকা তৈরি করে সেগুলোর কার্যক্রম খতিয়ে দেখছে। সেলস এজেন্টগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড লিংক, এয়ার গ্যালাক্সি, আরোউইং ও অ্যারোস্পিডি ইন্টারন্যাশনাল, আরএসএ এভিয়েশন, অরিক্স এভিয়েশন, জেড এভিয়েশন, ফ্লাই এভিয়েশন এবং ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন। ইতিমধ্যে ইউনাইটেড লিংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ ও তার স্ত্রী মেরিনা আহমেদের আয়কর নথিতে বড় ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে আয়কর তদন্ত ইউনিট। তাদের নামে গুলশানে ৬০ কোটি টাকার একটি ফ্ল্যাট খুঁজে পেয়েছে, যদিও তারা আয়কর নথিতে এর মূল্য দেখিয়েছেন মাত্র ৭ কোটি টাকা। এর জন্য এই দম্পতির ব্যাংক তথ্য যাচাই বাছাই করছেন তদন্ত কর্মকর্তারা। এদিকে আয়কর তথ্য যাচাই করতে ৩০টি ট্রাভেল এজেন্সির একটি তালিকা তৈরি করেছে গোয়েন্দা ইউনিট। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য এজেন্সিগুলো হলো কাজী এয়ার ইন্টারন্যাশনাল, কিং এয়ার এভিয়েশন, আরবিসি ইন্টারন্যাশনাল, সাদিয়া ট্রাভেলস, হাজি এয়ার ট্রাভেলস, ব্যালেন্স এয়ার ট্রাভেলস ও ডাইনেস্টি ট্রাভেলস। আয়কর গোয়েন্দা সূত্র জানায়, এয়ার টিকিট বিক্রির এসব প্রতিনিধি স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি দামে টিকিট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। কিন্তু এদের অধিকাংশই সঠিক আয়কর না দিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছেন। রাজস্ব ফাঁকি রোধ করার পাশাপাশি এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হবে। যেসব প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোগান দিচ্ছেন তারা যাতে সুলভ মূল্যে টিকিট ক্রয় করতে পারেন সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা।
মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।